তাহলে মানুষ বিয়ে দিবে কি করে? আমি তো এটা বুঝতেছি না। এক বছরে সোনার দাম ডবল হয়ে গেল। বন্ধুরা, কুচবিহারে এলাম আজকে, রাস মেলার লাস্ট দিন। সুবীরের সাথে সেদিন যাওয়ার কথা ছিল, যাওয়া হয়নি। আজকে সুবীর বলছে যাবে, সুবীরের সাথে একটু কথা বলি। আজকে তো আমার সময় নেই। আর রাস্তায় যা ভিড়, বাপরে বাপরে বাপ, বিকালবেলার থেকে ভিড়, সেই ব্যাপার। কুচবিহার মেলা মানে একটা বিখ্যাত মেলা, তাই না? শ্রী চৈতন্য জুয়েলার্স, সুবীরের একটা সুন্দর সাজানো গোছানো দোকান। এই যে কত আইটেম দেখেন বন্ধুরা। ধনতেরাসের পরে বাজার কি মানে নিচের দিকে নাকি এখন? দামটা বাড়ছে না, অনেক তো বাড়ছে। তাহলে মানুষ বিয়ে দিবে কি করে? আমি তো এটা বুঝতেছি না। এক বছরে সোনার দাম ডবল হয়ে গেল, যেখানে টাকাটা কই পাবে মানুষ? ছেলের ট্রেন যেখানে 10 গ্রামে বানাবে সেখানে 5 গ্রামে বানাবে। অর্ধেক সোনা দিবে না? 2 দিন পরে ছিঁড়ে যাবে। তাহলে একটা বিয়ে দিতে সাধারণ লোকের কত সোনা দিতে হয়? মিনিমাম তো 40-50 গ্রাম লাগে। 50 গ্রাম? হ্যাঁ, সেটা তো লাগে ভালো মোটামুটি ভাবে দিতে। 50 গ্রাম মানে 5 লাখ, প্রায় 6 লাখ টাকা। 6-7 লাখ টাকা। তাহলে এটা কি সম্ভব সাধারণ মানুষের? সম্ভব না গো। কি করে কি হবে বলো তো? এইভাবেই চলবে। তার মানে এখন 30 গ্রাম দিলে হবে নাকি? এখন 20 গ্রাম আসবে। 20 গ্রামে হয়ে যাবে? 20 গ্রাম 25 গ্রাম। দেখেন বন্ধুরা, মেয়ের বাপদের কিন্তু পরিস্থিতি খুব খারাপ আছে, তাই না? খুব খারাপ। এদিকে আবার বলে সোনার দোকানে বলে বিক্রি নাই। কি করে হবে? সোনাপট্টি তো ফাঁকা দেখতেছি। এই যে সোনাপট্টি তো দেখেন, সেরকম লোকজন নাই, একদম ফাঁকা। দোকান বন্ধ দেখতেছি, সব মনে হয় আজকে মেলায় যাবে। পর দোকান বন্ধ ওইদিকে। এই যে প্রতিটা দোকানে দেখেন নাই কাস্টমার, গ্রাহক নাই। ও আজকে মেলা বাড়ি লাস্ট, সেজন্য। সব মেলা বাড়িতে। আচ্ছা আচ্ছা, ভিডিওটা আমি এখানে শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের মাঝে একটু ছড়িয়ে দিবেন। টাটা।